ভিউয়ার্স নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে স্যার আজকে এসেছেন, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে ওনার মাথায় চুল নেই বা চুল কমে গেছে। তো আজকে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি হবে। আমাদের প্ল্যান রয়েছে 3,500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। টোটাল 3,500 ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে থেকে কিছু ফলিকেল আমরা দাড়ি থেকে নেব, কিছু ফলিকেল আমরা মাথার পেছন থেকে নেব। তো আমাদের যে স্যার এসেছেন, ওনার কিন্তু গ্রেড 7 বাল্ডনেস, একদম মাথার পেছন অবধি কিন্তু খালি। তো আমরা 4 আঙুল 8 আঙুলে ডিভিশন করা যায়। আমরা ফার্স্ট 8 ফিঙ্গার এরিয়াটা কভার করব। তো ওনার যেহেতু 40 বছর বয়স হয়ে গেছে, আমরা ওনার হেয়ার লাইনটা একটু পিছিয়ে করব। তাতে কি হবে, আমরা বেশি এরিয়া পেছনের দিকে কভার করতে পারবো। তো আমরা প্রথমেই বলবো ওনাকে কুঁচকে তাকাতে, উপরের দিকে ভালো করে ভ্রু কুঁচকে তাকান। সাংঘাতিক রকমের এই যে কুঁচকোনোটা যেখানে শেষ হচ্ছে, এইখানটা কিন্তু কুঁচকোনোটা শেষ হলো। তারপরে আমি দেখতে পাচ্ছি এই একটা চুল রয়েছে। আমরা এই যে চুলটা রয়েছে এক্সিস্টিং হেয়ার, এই হেয়ারটাকে ফলো করব, কারণ ওনার ফ্রন্টালিস মাসলটা ছোট রয়েছে। 4 ফিঙ্গার হাতের 4টে আঙুল যদি আমরা 4 ফিঙ্গার টেকনিকে দেখি, তাহলে আবার কিন্তু আমাদের এটা ম্যাচ করে যাচ্ছে। তো এই হবে আমাদের হেয়ার লাইন। আমরা একটুখানি ওনার ফেসের সঙ্গে সামঞ্জস্য রেখে, ওনার মুখটা বড়, ফেসের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা হেয়ার লাইনটা একটুখানি পিছিয়ে দিচ্ছি। এই হেয়ার লাইন একটুখানি পিছিয়ে দেওয়ার দুটো লাভ হবে। একটা হচ্ছে ওনার বয়সের সঙ্গে সামঞ্জস্য হবে, 2 নম্বর হচ্ছে আমরা একটু পেছনের দিকে, বেশি পেছনের দিকে যেতে পারবো, আমরা একটু বেশি এরিয়া কভার করতে পারবো। যত সামনের দিকে এগিয়ে আসবো, 8 আঙুল তো আমরা কভার করবো, তো আরও সামনের দিকে এগিয়ে এলো। এবারে ফ্রন্টাল উইং এরিয়াটা মার্ক করছি, এটা ফ্রন্টাল উইং এরিয়া। ফ্রন্টাল উইং এরিয়াতে সবথেকে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হবে, এবং এখানে বেস্ট কোয়ালিটির যে গ্রাফটগুলো রয়েছে দাড়ি এবং মাথার থেকে, সেই বেস্ট কোয়ালিটির গ্রাফটগুলো আমরা ফ্রন্টাল উইং এরিয়াতে দেবো। ফ্রন্টাল উইং এরিয়াটা আমাদের প্রাইমারি ইম্পর্টেন্সের জায়গা। তারপরে থাকবে মিডল এরিয়া, তারপরে থাকবে মিডল এরিয়া, তারপরে থাকবে ব্যাক এরিয়া। এই পরিমাণ এরিয়া আজকে আমরা ওনার ক্ষেত্রে কভার করব। এইবার এই যে মার্কিংটা হচ্ছে, এটাকে আমরা জিগজ্যাগ প্যাটার্ন করব, ইরেগুলার প্যাটার্ন করা হবে। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। আমরা ফ্রন্টাল উইং এরিয়াটা এঁকেছি। এখানে আমরা 1400 থেকে 1600 ফলিকেল দেবো, হাই ডেন্সিটি, এবং দাড়ি এবং মাথার বেস্ট কোয়ালিটির গ্রাফটগুলো উইং এরিয়াতে যাবে। তারপরে মিডল এরিয়া, তারপরে ব্যাক এরিয়া। একেবারে যে পেছনের অংশটা, সেই অংশটা আমরা খালি রাখছি। এটা আমরা 8 মাস পরে ট্রাই করতে পারি, বা উনি যদি বিদেশ থেকে এসে থাকতেন, বাংলাদেশি পেশেন্ট হতেন বা অন্য দেশ থেকে আসতেন, সেক্ষেত্রে আমরা 2 দিন পরে এই এরিয়াটা করতাম। তো এটা আজকে আমাদের প্ল্যানিং। চলুন সার্জারিটা আপনাদেরকে দেখাই। আমরা এই স্যারের গতকাল হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। ওনার কিন্তু গ্রেড 7 বার্ডনেস ছিল, এবং কিভাবে প্ল্যানিং করা হবে সেটা আপনারা দেখেছেন ভিডিওতে, আগে এক্সপ্লেনেশন করেছি। এখন ইমিডিয়েটলি সার্জারির পরের দিন কেমন দেখতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্রন্টাল উইং এরিয়াতে, এই যে ফ্রন্টাল উইং এরিয়া দেখা যাচ্ছে, এই ফ্রন্টাল উইং এরিয়াতে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি, এবং যে সেন্ট্রাল এরিয়া এবং ব্যাক এরিয়াটাও ট্রান্সপ্লান্ট করা হয়েছে। একদম পেছনের এরিয়াটা, ক্রাউন এরিয়াটা খালি রয়েছে। সামনের চুলগুলো বড় হলে গেলে এগুলা ঢাকা পড়বে, বা পেছনের এরিয়াটা 8 থেকে 10 মাস পরে উনি যদি চান তাহলে কভার করা যাবে। তো আমরা এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, ওনার ক্ষেত্রে আমাদের প্ল্যানিং ছিল 3,500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। আমরা 3,580টা ফলিকেল ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। তাদের মধ্যে আমরা দাড়ি থেকে বেশি নিয়েছিলাম। ওনার দাড়ি থেকে প্রায় আমরা 2000-এর কাছাকাছি ফলিকেল দাড়ি থেকে নিয়েছি, কারণ ওনার ডোনার এরিয়া, মাথার পেছনে যে ডোনার এরিয়া, ততটা ভালো এরিয়া ছিল না। এবং 1580টা ফলিকেল আমরা মাথার পেছন থেকে নিয়েছি।
1500-এর মতো ফলিকেল মাথার পেছন থেকে, সব মিলিয়ে 3580টা ফলিকেল ট্রান্সপ্লান্ট করা হয়েছে। খুব সুন্দর ট্রান্সপ্লান্ট হয়েছে। চুলগুলো আমি দেখতেও পাচ্ছি হালকা হালকা বেড়েছে। এই চুলগুলো বাড়তে থাকবে এবং এই চুলগুলো স্বাভাবিকভাবে বাড়বে, পেকে যাবে, উনি কলপও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আপনারা দেখলেন কিভাবে গ্রেড 7 বার্নলেসের প্ল্যানিং করা হয় এবং কিভাবে সার্জারি করা হয় এবং ইমিডিয়েটলি আপনার সার্জারি কেমন দেখতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। আমি বায়ন ক্লিনিক কলকাতাতে রেগুলারলি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করে থাকি। হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড আরও অনেক ভিডিও, কীভাবে গ্রাফট প্রিপারেশন করা হয়, কীভাবে মাইক্রোস্কোপ পরে ডাক্তারবাবুরা কেন করেন, বা রেজাল্ট, ফাইনাল রেজাল্ট বা পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান, আপনার যে অংশটা খালি হয়ে গেছে বা রেসিপিয়েন্ট এরিয়া এবং যেখানে চুল রয়েছে সেই ফটো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কতগুলো গ্রাফট দরকার হবে, কত খরচ হবে, কিভাবে প্ল্যানিং করতে হবে, সমস্ত ডিটেলস আপনাদের বলে দেবো। নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।